যদি কারো সেলস ওমেনের দরকার হয় তাহলে প্লিজ এর সাথে কন্ট্যাক্ট করো। আমি যখনই আসি মুটকি অসভ্য মেয়েটা কিছু না কিছু কেনে। আমি রেডি। গুড মর্নিং এভরিওয়ান। মাকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন আমি ব্লগটা শুরু করছি। আসলে এখন আমার প্রিয় বান্ধবী আসবে, তো ওর সাথেই দেখা করতে যাবো, সেই জন্যে হয়ে নিচ্ছিলাম রেডি। তো রেডি হয়ে ফটাফট বেরোই, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মহারানী এসে ওয়েট করছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। মাকে দিয়ে চলে এসেছি, এখন একটু রেডি হয়ে নেবো, সানস্ক্রিন লাগিয়ে নেবো, যেহেতু একটু লেট হয়ে গেছিলো তো আগে মাকে দিয়ে এলাম। এবার একটু রেডি হয়ে নিয়ে বেরোনো যাক, চলো। আমি হয়ে গেছি রেডি, তো এবার বেরোনো যাক। দিদা আমি আসছি। আমি যখনই আসি মুটকি অসভ্য মেয়েটা কিছু না কিছু কেনে। আমি ভাবি যে আমার এই কেনার লাতটা কোথার থেকে লেগেছে, এর কাছ থেকে লেগেছে আমি শিওর। এখন এসে নিয়ে দেখছি যে এখানে সোয়েটার দেখছি। আমার সাথে দেখা করতে এসছে না সোয়েটার কিনতে এসছে জানি না, আমাকে বলছে যে আমার সাথে দেখা করতে এসছে সোয়েটার কিনতে এসছে। তুই আমাকে বল যে তুই আমার সাথে দেখা করতে এসছিস না সোয়েটার কিনতে এসছিস? তুই যখনই আসিস কিছু না কিছু কিনতেই কেন আসিস? তাড়াতাড়ি বল। জ্যাকেট নট সোয়েটার। হ্যাঁ তো যাই হোক, কিনতেই এসছিস কিছু না কিছু। আমি এক্সপোজ করবো যে বছরের প্রথম দিন তোর সাথে আমার দেখা হয়েছে, নাটক করছিস না। আমি বলার পর তুই আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছিস, তাহলে এটা আমি আগেই বলে দিয়েছি, এখন আবার বলার কি আছে? আমি তো 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছি। আমি আগে বলেছি তারপর কি বলেছি, একই ব্যাপার। তোর চাইটা খুব সুন্দর, এটা নে না রে, এটা অনেক সফট। তুই এটা পরবি আর আমি তোকে চিপবো। এখানে আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে। তোমরা যদি আসতে চাচ্ছ তাহলে আগেই জেনে নাও যে এখানে কোনো জ্যাকেট পাওয়া যাচ্ছে না। থাকতেই পারে জ্যাকেট পরে, মানে আমি দেখতে পাচ্ছি না, পরে আসতেও পারে। আমি যখন এসেছি তখন তো নেই, বল না। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু কালারটা এটা যদি একটু সফট হতো তাহলে লাভ হতো। এটা খুব সুন্দর, এটা যদি সফট হতো। এটা দেখতে সফট কিন্তু আসলেই সফট নয়, এটা অনেক গ্লিটারি গ্লিটারি। দেখ এইগুলো, এটার সাথে এইটা মনে হয়, বুঝলি? এগুলো সেট সেট, কিন্তু এরা আলাদা করে সেটগুলোকে কি একটা বলে না, আলাদা আলাদা পয়সা নেই। কট সেট। ইয়েস ইয়েস। এইটা দেখ কি সুন্দর, কিন্তু এটা আমার সাইজের নয়। এরকম আমার একটা মটকা পাড়া জ্যাকেট আছে, জানিস তো? আমার ব্যাগেই আছে একটা মটকা পাড়া। একে আমরা ছোট দেখতে, আমরা যেহেতু ফুটরা জ্যাকেট গুলো পরি আমাদেরকে তো এমনি লাগবে, লিলিপুট লাগবে, আরো ছোট লাগবে। এখানে অনেক উলেন কুর্তি আছে। এদিকে দেখ না রে, কোন দিকে যে দেখে, শুধু স্টাইল মারে সবাই। তোমরা স্ক্রিনশট নিয়ে আর ট্যাগ করবে আমাদেরকে। আমি সবসময় ভাবতাম যে আমার এত জিনিস কেনার ইচ্ছাটা কোথার থেকে এসছে, এর জন্য এসছে। সারাক্ষণ এসে শুধু কিনি আর কিনি করে। তুই এটা বলতে পারিস না। আমার ফিডে, আমার ফেসবুক ফিডে বা আমার ইনস্টাগ্রাম ফিডে যদি জামা কাপড়ের अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। প্লিজ জ্ঞান দিস না। বাই বাই। শোন আগে কি বলছিস, জামা কাপড়ের যদি ফটো বা কিছু আসে আমি সেগুলো উড়িয়ে দিই। কিন্তু তুই এখানে আসিস শুধুমাত্র জিনিস কেনার জন্য। সত্যি কথাটা স্বীকার করতে শিখ আজকে। না, আমি তোর কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করবো যে বছরের প্রথম দিন তুই আমাকে সত্যি কথাটা দিয়ে শুরু করবি। প্রথম দিন আমি সত্যি কথা বলি। সত্যি কথা বলবি। যদি কারো সেলস ওমেনের দরকার হয় তাহলে প্লিজ এর সাথে কন্ট্যাক্ট করো। আমি নিচের ফোন নাম্বারটা মেনশন করে দেবো। এখান থেকে কি
কিছু না কিনেই বেরিয়ে যাচ্ছি, কেন কি কিছু কিছু লোক থাকে খুব খুঁতখুঁতে, যেমন কি আমরা, আমাদের কিছুই পছন্দ হয় না, মানে আমরা খুব পিকি চুজি বলা যেতেই পারে। कैसा लगा मेरा मजाक? এখন আমাদের কি প্ল্যান হয়েছে, এখন আমরা খাবো আখের রস, তারপরে আমরা করবো লাঞ্চ, তারপরে তুই ঘর যাবি। ঘর যাবো দুর্গাপুর দেখি ইনসান তো আমি খেতে শুরু করি না, ওর শেষ হয়ে গেছে। জানিস কি আখের রস খাওয়া অনেক ভালো। শুধু তোমাকে যায় বিকেল 4টে থেকে 7টা। তোকে বলছে, তোকে আমি বলছি যে তুই আমাকে চাস কেন? বিকেল 4টে থেকে 7টায় কেন তুই? এটা একটা কথার মতো কথা, কিন্তু আমি নিজেও জানি না। এখানে লাইটগুলো জ্বালার দ্বারা সুন্দর লাগছে। দেখ অভিজ্ঞ মানে কিছু একটা যেমন বিশাল ইম্পর্টেন্ট পড়ছে বা শিখছে, এমনই একটা মুখ করে আছে। ভাবার ছেড়ে তপসে একটা ফিশ কবিরাজিতে নাকি পুরো পেট ভর্তি। এখানে পেয়েছি পোলাও, পোয়েট্রি, স্পেশাল ইলিশ ভাজা, সব সময় আছে। চুপ করে বস। হীরক রাজার দেশ, মুখটা কেমন করে বসে। হীরক রাজার দেশে দেখো সবাই কত রকম বাঙালি খাবারের সময়। এইটাই সব থেকে ভালো লাগলো আমার, ভাবার ছেড়ে তপসে। দেখ রেডি করেছিস? হ্যাঁ, আমি ঘুরাচ্ছি। ঘোরা ঘোরা ছদ্মবেশী মুরগি। ছদ্মবেশী মুরগি বলতে ছদ্মবেশী মুরগি বলতে মুরগির কিছু অর্ডার করলাম, আসলো। দেখতে মাটন মাটন লাগবে, কিন্তু আসলে এটা মুরগি ছদ্মবেশে এসছে আমাদের প্ল্যাটারে। মাটনের ছদ্মবেশে আসবে। হ্যাঁ, ওকে। আমাকে প্রচুর জ্বালাচ্ছে জানিস কি। তাহলে প্রত্যেকবারের মতোই আমি তোকে একটা খুব ভালো জায়গায় নিয়ে এসেছি, সেই জন্য তুই আমাকে কি বলতে চাস? অনেক অনেক থ্যাঙ্কস। সেই জন্য আমি আজকে ট্রিটটা দেবো। ऐसा नहीं चलेगा, तुमको मुझे प्रेज करना होगा। ऐसे ही प्रेस करते हैं ना, ট্রিট দিয়ে প্রেজ করে। তোকে এখানে নিয়ে এলাম, তো কেমন লাগছে বল? আমার অ্যাম্বিয়েন্সটা দেখে ভালো লাগছে, কিন্তু আমি এখানে আগেও এসেছি, আর তখন যে এটা আলাদা হোটেল ছিল, এখন এটা আলাদা হোটেল হয়ে গেছে। কত বাজে, যতই দাও পোষায় না। আমি অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখাই, মাছের হারানো সুখ। কেউ যদি খেতে চায় তো এখানে আসতে পারে। পোলাও পোয়েট্রি। এখানে তোকে কে নিয়ে এসছে সেটা তো তুই বলছিস না, এত খুদগার্স কি করে হলি তুই? এদের নাম কে কে জানে তারা কমেন্ট করে আমাকে বলবে যেদের কি নাম। একটু আগে ম্যাডাম বলছিল যে এইটা হচ্ছে উত্তম কুমারের বউ। कैसा लगा मेरा मजाक? কেন বউ? নাকি এসে তো অনেক মুভি করেছে তাই বউ? কোনো এক্সপ্লেনেশনটাও ঠিক করে দেয় না। বিরিয়ানি এটা কি ছিল? চিকেন কষা। সার্ভ করে দাও। ওয়াও, স্মেলিং গুড। রেডি? টেস্টি। এবার রিভিউ দে যে তোর কেমন লাগলো। আমার টেস্টি লাগলো খাবার, সত্যি। এই যে আমি তোকে নিয়ে এলাম, কেন কি থ্যাংক ইউ ফর দ্যাট। কেন কি
চিংড়ি ছিল, আর চিংড়ি আমার খুব ফেভারিট। তো আমার পোলাওটা এমনি ভালো লাগছে, চিংড়ি হ্যাঁ, পোলাওটা এমনিতেও ভালো ছিল। ওকে, এটা আমাকে একটু দে মিছরিটা। থ্যাঙ্কস। এত এখানে তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি। এখানে যেমন বিলে দেখতে পাচ্ছ হোটেল প্রিয়দর্শিনী, আসলে এটার নাম এখন হয়েছে পোয়েট্রি, পোলাও পোয়েট্রি। তো এখানে গেছিলাম সেদিন, আর আমরা এখানে কি কি অর্ডার করেছি সেটা দেখে, মানে সেটা টোটাল বিলটা হচ্ছে 478। FGST আর CGST মিলিয়ে হয়েছে 500, কিন্তু এখানে কালেক্টেড অ্যামাউন্ট লেখা আছে 687। তো আসলে ব্যাপারটা যেটা হয়েছে, তো সেদিন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেন কি ওর বাস ধরার ছিল। তো তাড়াতাড়ি করে বিলটা পেমেন্ট করে বাইরে বেরিয়ে আসার পর আমাকে বলছে যে বিলটা মনে হচ্ছে একটু বেশি নিল, মানে এতটা বিল হওয়ার কথা নয়। তো তারপর আমরা ভালোভাবে বিলটা চেক করলাম, GST মিলিয়ে হচ্ছে 500, কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 687 or সামথিং, এরকমই কিছু একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে। তো তারপর আমরা ভেতরে গিয়ে আরও ভালোভাবে জিজ্ঞেস করলাম যে আমাদের কাছ থেকে এই এক্সট্রা টাকাটা কেন নেওয়া হয়েছে, কেন কি সব মিলিয়ে 500 বিল হয়েছিল, তাহলে এই এক্সট্রা বাকি যে অ্যামাউন্টটা সেটা কেন নেওয়া হয়েছে, 187 টাকা কেন বেশি নেওয়া হয়েছে। তো ওরা কিছুক্ষণ টাইম নিল এবং পরে একটুক্ষণ পর এসে বলছে যে অন্য কারোর বিলের সাথে নাকি আমাদের বিলটা ইনক্লুড হয়ে গেছে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে। তো আমি বেশি কিছু বলছি না তোমাদেরকে একটা জিনিস আমি বলছি, যে কোনো কিছুর বিল পেমেন্ট করার আগে একটু এই জিনিসটা চেক করে নিও। হয়তো তোমাদেরকে সেই কারণে বেশি টাকা পে করতে হতে পারে, হয়তো কখনো কখনো কমও পে করতে হতে পারে, আমি বলছি না এরকম যে সবসময় বেশি হয়তো পে করতে হতে পারে। তো একটু চেক করে নিও যে কোনো বিল, শুধু খাবার ওখানেই বলবো না, যে কোনো জায়গার বিল একটু চেক করে নেওয়াটা বেটার। তো হ্যাঁ, আমাদেরকে তারপরেই সঙ্গে সঙ্গে বাকি যেই টাকাটা এক্সট্রা নিয়েছিল 187 টাকা, সেটা রিটার্ন করে দেয়। তো আমি ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো এতটাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।